আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে সাইট সুইটেবিলিটি অ্যানালাইসিসটা দেখাবো। মানে ধরেন বিভিন্ন ক্রাইটেরিয়া ওয়াইজ কিভাবে একটা জায়গা সিলেক্ট করতে হয়। যেরকম মনে করেন আপনার একটা হেলথ সেন্টার বা হসপিটাল কোথায় আসলে প্লেস করলে ভালো হবে। আবার ধরেন কোনো একটা পেট্রোল পাম্প কোথায় দিলে ভালো হবে। এই ধরনের নানান ধরনের ক্রাইটেরিয়া ইউজ করে আমরা জিআইএস টুল সেট ইউজ করে মানে পারফেক্ট জায়গাটা বের করতে পারি। ঠিক আছে? তো এখন ধরেন আমি আপনাদেরকে একটা দেখাবো হেলথ সেন্টারে যে কোনো একটা ওয়ার্ডের জায়গা নিয়ে ওই ওয়ার্ডের মধ্যে কোথায় হেলথ সেন্টার বা হসপিটালটা থাকলে একদম পারফেক্ট লোকেশনে থাকবে বা 5টা ক্রাইটেরিয়া নিয়ে দেখাবো। এরকম আপনারা প্র্যাকটিক্যালি চিন্তা করলে যখন প্র্যাকটিক্যাল সলিউশন খুঁজবেন তখন ওইগুলো ইউজ করে পারফেক্ট জায়গা বের করতে পারবেন যে কোনো নির্দিষ্ট একটা প্রতিষ্ঠান বা যে কোনো কিছুর জন্য। তো চলেন আগে আমরা ক্রাইটেরিয়াগুলো বোঝার চেষ্টা করি। ঠিক আছে? ওকে, তাহলে ধরেন এই হলো আমার ক্রাইটেরিয়াগুলো। তো প্রথম ক্রাইটেরিয়াতে আমাকে কি বলছে, আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে নিই। ঠিক আছে, প্রথম বলছে যে দ্য প্রপোজ প্লেস, আচ্ছা এটা হচ্ছে আমাদের হেলথ সেন্টার। ঠিক আছে, হেলথ সেন্টারের জন্য আমাদের এটা করা লাগবে। দ্য প্রপোজ প্লেস শুড বি উইদিন 30 মিটার ডিস্টেন্স ফ্রম দ্য নিয়ার বাই রোড। মানে আমার যে জায়গাটা হবে সেটা হচ্ছে যেগুলো রোড আছে রোড থেকে 30 মিটারের মধ্যে হওয়া লাগবে। তাইলে ধরেন এই যে এটা যদি আমার রোড হয়, ধরেন এটা আমার রোড, তো এইটার 30 মিটারের মধ্যে, এই যে ধরেন এইটা যদি রোড হয় এটা হলো আমাদের 30 মিটারের বাফার, এইটুকু ধরেন 30 মিটার। ঠিক আছে, 30 মিটারের বাফার। তাহলে এই পুরোটার মধ্যে আমার রাস্তাটা হতে পারবে। এখন যদি দ্বিতীয় ক্রাইটেরিয়াটা দেখি, এই দ্বিতীয়টা যে প্রপোজ উইদিন বলছে, কিন্তু কিন্তু এটা খেয়াল রাখবেন উইদিন মানে ভিতরে। তাহলে প্রপোজ প্লেস শুড বি উইদিন 100 মিটার ডিস্টেন্স ফ্রম দ্য লোকেশন অফ রিলিজিয়াস প্লেসেস। তো রিলিজিয়াস প্লেসেস বলতে মনে করেন যে মসজিদ থেকে হয়তো 100 মিটার দূরত্বের মাঝখানে, উইথিন যেহেতু বলছে মাঝখানে হওয়া লাগবে। তাহলে ধরেন আমাদের এখানে একটা মসজিদ, এইটা এই প্লেসে একটা মসজিদ আছে। ঠিক আছে, ধরেন আচ্ছা এই প্লেসে একটা মসজিদ আছে, তাহলে এইটুকু এরিয়া হচ্ছে আমার আপ টু ক্রাইটেরিয়া টু সুইটেবল। ঠিক আছে, তার মানে এই দুইটা ক্রাইটেরিয়ার মধ্যে এইটুকু জায়গা আছে। এখন হইলে এখানেই হতে পারবে হসপিটালটা। ঠিক আছে, এখন ধরেন আরেকটা ক্রাইটেরিয়া, 3 নম্বর ক্রাইটেরিয়াটা কি বলছে, এখানে বলছে যে প্রপোজ প্লেস শুড বি বিয়ন্ড 150 মিটার ডিস্টেন্স ফ্রম দ্য লোকেশন অফ এক্সিস্টিং হেলথ সেন্টার। মানে আগের যদি কোনো হেলথ সেন্টার বা হসপিটাল 150 মিটারের ভিতরে থাকে, সেইটা সেইটার বাইরে হওয়া লাগবে, সেইটা থেকে 150 মিটার দূরে হওয়া লাগবে। তাহলে মনে করেন আমার এইখানে একটা হেলথ সেন্টার আছে যেটা 150 মিটারের বাফার, তাহলে কিন্তু এই এরিয়াটা আমার বাদ চলে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু বিয়ন্ড বলছে, এটা থেকে 100 মিটার বাইরে। তাহলে আপ টু ক্রাইটেরিয়া 3 আমাদের এই যে এই জায়গাটুকু কি হেলথ সেন্টারের জন্য পারফেক্ট। এরপর যদি ক্রাইটেরিয়া 4 দেখি, তাহলে যে দ্য প্রপোজ প্লেস শুড বি বিয়ন্ড 120 মিটার, মানে 120 মিটার দূরে কোথা থেকে, ডিস্টেন্স ফ্রম দ্য লোকেশন অফ এডুকেশনাল ইনস্টিটিউশন। মানে স্কুল কলেজ থাকলে এইটা থেকে 120 মিটার দূরে হওয়া লাগবে। তাইলে ধরেন আমার এখানে একটা স্কুল আছে, এটা আমি নিয়ে নিলাম। এটা ধরেন এটা একটা স্কুল, তাইলে আমার এই এরিয়াটুকু কিন্তু বাদ পড়ে যাবে, যেহেতু বলছে এটা ধরেন 120 মিটারের সেই বাফারটা, চারদিকে যোগ করলে 120 পাবেন। তো এই জায়গাটুকু আমার চলে গেল। এখন জাস্ট এইটুকু এরিয়া, এই যে এইটুকু এরিয়া আমার বাদ আছে যেটা সুইটেবল। এরপর যদি আমরা লাস্ট ক্রাইটেরিয়াটা দেখি, সেটা হলো দ্য প্রপোজ প্লেস শুড বি উইদিন আবার কিন্তু ভিতরে 60 মিটার ডিস্টেন্স ফ্রম দ্য লোকেশন অফ পার্ক। পার্কের 60 মিটারের মধ্যে হওয়া লাগবে। ঠিক আছে, তাহলে ধরেন এখানে একটা পার্ক আছে আমার, এই পার্কটা থেকে 60 মিটারের ভিতরে হওয়া লাগবে। আমি এগুলা সার্কেল দিয়ে দেখাচ্ছি, তো আপনারা বুঝে নেবেন। এক একটা এক এক শেপের হতে পারে, পার্ক তো আর সবসময় সার্কুলার হয় না, জাস্ট বোঝানোর ক্ষেত্রে। তাইলে এটার 60 মিটারের মধ্যে হওয়া লাগবে, তাহলে এই 60 মিটারের বাফারের মধ্যে এই জায়গাটুকু পড়ে। তাহলে এই জায়গাটুকু আমাদের হচ্ছে হেলথ সেন্টারটার জন্য মোস্ট সুইটেবল প্লেস। ঠিক আছে, আমাদের দিলে এখানেই দেওয়া লাগবে। ঠিক আছে, তারপরে ধরেন এগুলো দিয়ে আরও অনেক কাজ করা যায় আমাদের। ধরেন
এমন একটা দুইটা তিনটা জমি আছে, ওই জমি থেকে আমরা একটা বেস্ট একটা জায়গা খুঁজবো যেখানে আমার ইন্ডাস্ট্রি, যে কোনো একটা ইন্ডাস্ট্রি দেয়া যায়। তাইলে ধরেন এইখানে একটা জমি আছে, এখানে একটা আছে, এগুলা সব স্যাটেলাইটের মাধ্যমে ধরেন তথ্য নেওয়া যে এই জমিটাতে আমার একবার ফসল হয় বছরে, এইটায় দুইবার হয়, এইটায় তিনবার হয়। এখন একবার যেহেতু হয়, এইটা আসলে আমাদের অতটা ইকোনমিক হচ্ছে না, এটা আমাদের খুব একটা লাভ দিচ্ছে না, তাইলে এই মাটিটা খুব একটা উর্বর না। এইখানে যদি ইন্ডাস্ট্রিটা আমরা বানাই তাহলে দেখা যাবে যে এইটা বেশি কাজ লাগবে। অন্যথায় যদি এইগুলা দিয়ে করি, এগুলাতে কিন্তু আমাদের লস হবে, কারণ এটা বছরে দুইবার ফসল দিচ্ছে, এটা তিনবার দিচ্ছে, সো এগুলা নেওয়া যাবে না। তাহলে আমরা এখান থেকে এইটা নিয়েই কাজটা করব। তো এইভাবে অনেক অ্যানালাইসিস করা যায় জিআইএস এর মাধ্যমে। এখন আমি আপনাদেরকে এই ক্রাইটেরিয়াগুলো কিভাবে মানে কাজ করবেন সেগুলো দেখাই দিব, ঠিক আছে? ওকে, তাহলে আমি আমার ডেটাগুলো অ্যাড করে ফেলি, আমার ফোল্ডারটা কানেক্ট করি যেখানে আছে। অনেক ইনিশিয়াল কাজ যেগুলো আমি করব না, এটা আগে দেখিয়েছি, ওগুলো আপনারা আগের ক্লাস ফলো করবেন, ঠিক আছে? তো আগের ক্লাস ফলো করলে এটা বুঝতে পারবেন। তাহলে এইখানে আমার ডেটা আছে, আমি এটা কানেক্ট করলাম। এখন এই যে এইগুলো আমি নিয়ে আসবো, আমার হচ্ছে এডুকেশন সেন্টার আছে এখানে, এটা জাস্ট কেটে দিলে হবে। তারপরে হেলথ সেন্টার আছে, এরপর এটা আছে, সবগুলো একে একে নিয়ে আসবো। রোড আছে, এরপর ওয়ার্ড বাউন্ডারি আছে, সবগুলো নিয়ে আসলাম। হয়তো প্রপারলি দেখা যাচ্ছে না, তো আমি চাইলে এগুলো একটু চেঞ্জ করে নিলে হয়তো দেখা যাবে। ধরেন এডুকেশন সেন্টারটা আমি কি কালার দিব, সার্কেল দিয়ে আমি দিলাম হচ্ছে পিঙ্ক, এই যে। তারপরে হচ্ছে হেলথ সেন্টার যেগুলো আছে, এটাকে আমি দিব প্লাস আইকন, ক্রস আছে এখানে একটা, এই যে ক্রস, এটার কালার দিয়ে দিলাম রেড। এরপরে এটা দিয়ে দিলাম গ্রিন। এরপরে হচ্ছে রিলিজিয়াস সেন্টার আছে, রিলিজিয়াস সেন্টারগুলোকে আমি আবার সার্কেল দিয়ে এখানে আরেকটা কালার দিয়ে দিই, দিলাম এই কালার। এগুলো আমার রিলিজিয়াস সেন্টার। আর রোড যেগুলো আছে এটাকে আমি গ্রে করে দিব, আর ওয়ার্ড বাউন্ডারি যেটা, এটা হলো করে দিলাম। তো এই হচ্ছে কাহিনী। এখন আমরা অ্যানালাইসিস শুরু করি। শুরুতে বলছে কি যে the proposed place should be within 30 meter distance from the nearby roads. রোডগুলোর 30 মিটারের মধ্যে থাকা লাগবে। এখন আমাদের তো শুরুতে একটা বাফার ক্রিয়েট করা লাগবে, তাইলেই না বুঝতে পারবো, ঠিক আছে? তো চাইলে এখান থেকে আর্ক টুল বক্স থেকে অ্যানালাইসিস টুলসের মধ্যে এই যে এক্সট্র্যাক্ট, ওভারলে, প্রক্সিমিটি, স্ট্যাটিস্টিক্স, এইখান থেকে বাফার এগুলো ইউজ করতে পারেন। কিন্তু এখন আমরা একটু যেহেতু অ্যাডভান্স হয়ে গেছি, আগেরগুলা তো জানি আমরা, তো ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ইউজ করতে পারি। এই যে এখানেও এগুলো আছে, বাফার, ক্লিপ, ইন্টারসেক্ট, মানে এই টুলগুলো অনেক বেশি কাজে লাগে, তার কারণে এগুলো এখানে দেয়া আছে। আচ্ছা, আমি এইগুলো আমার একটু কাজের সুবিধার্থে অন্য কালার দিচ্ছি, তাইলে বোঝাতে সুবিধা হবে আশা করি। এটা নিয়ে নিলাম পিঙ্ক, তাহলে আমার যে আউটপুট সেটা আমি বুঝতে পারবো, ঠিক আছে? এখন আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই রোডের 30 মিটারের বাফার নিতে হবে, ঠিক আছে? এখন জিও প্রসেসিং থেকে আমি নিলাম বাফার। এখন এখানে ধরেন চাইলে আমরা রোডগুলোকে আগে বাফার নিয়ে তারপরে এখান থেকে ডিজলভ করতে পারি। কেন করব ডিজলভ? কারণ এখানে অনেকগুলো রোড, এটা একটা ওয়ার্ডের ডেটা, এখানে অনেকগুলো রোড আছে, সো একটার উপর আরেকটা ওভারল্যাপ করলে তখন ভালো দেখাবে না, তখন বুঝতেও অসুবিধা হবে। তো চাইলে আমরা এটা একবারেই ডিজলভ করে ফেলতে পারি। তো আমি শুরুতে আপনাদেরকে নর্মালি করে দেখাবো, ঠিক আছে?
ঠিক আছে, আমরা তাইলে শুরুতে একটা একটা স্টেপ দেখি। ধরেন আমি এই বাফারটা এখন নিয়েছি, এখানে আমার ইনপুট হিসেবে কি দেওয়া লাগবে। আমি যেহেতু রোডের বাফার করব, তো ইনপুট হিসেবে আমি রোডটা দিয়ে দিলাম। আমার পিসি স্লো করতেছে হয়তো কোনো একটা, আচ্ছা যাই হোক, এটা রোড বাফার। আমি এটা মুছে দিয়ে একটু সুন্দর করে লিখে দিই, অবশ্যই রিনেম করবেন, নইলে সেম ফাইল থাকলে হবে না। রোড বাফার, কত মিটারের বাফার করব আমরা, 30 মিটার, এটা লিখে রাখলাম যাতে পরে বুঝতে পারি। তো লিনিয়ার ইউনিট আমাদের 30 নিচ্ছি কিসে, মিটারে দিয়ে দিলাম। এখন রিজলভের অপশনটা আবার দেখবো না, ঠিক আছে, জাস্ট যদি ওকে দিয়ে দেই, দেখতে পাবেন আউটপুট চলে আসবে সুন্দর মতন 30 মিটারের বাফার প্রত্যেকটা রোডের রেসপেক্টে। আচ্ছা আমি একটু পজ দেই যাতে আউটপুট আসতে সময় লাগতেছে। চলে এসেছে আমাদের আউটপুট, দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে প্রত্যেকটা রোডের, যেহেতু এটা একটা মহল্লার বা ওয়ার্ডের এরিয়া, অনেকগুলো ছোট ছোট রোড আছে। হ্যাঁ, তো এই রোডের অলি গলিতে 30 মিটারের বাফার নেই, এইগুলো এরকম দেখাচ্ছে। এখন এটা কিন্তু ভালো দেখাচ্ছে না, আমরা বুঝতে পারতেছি না আসলে কোন রোড কোনটুক কতটুক, কোনটা কতটুক, কোনটা বাফার, কিছুই বোঝা যাচ্ছে না। তো এর জন্য আমরা এটা ডিজলভ করে নিব। তাই ডিজলভ করে নিলে এটা মার্চ হয়ে যাবে, তখন আলাদা আলাদা বোঝা যাবে কোন রোড কোন দিক দিয়ে গেছে আলটিমেটলি। ঠিক আছে, তাহলে তাহলে আমি আপনাদেরকে এখন মানে জায়গাটা ডিজলভ করে দেখাবো, তাহলে বুঝতে পারবেন একটা পুরো একটা পলিগন আসবে যেটা রেসপেক্টে কোন কোন জায়গায় আসলে করা যাবে আমাদের হেলথ সেন্টারটা। তাহলে এখান থেকে জিও প্রসেসিং এ গিয়ে আমি ধরেন এই যে ডিজলভ অপশনটা নিলাম। এখন ডিজলভ কোনটাকে করব, আমরা যে মাত্র যেটা বানাইছি 30 মিটারের বাফার, তো আচ্ছা এটা নাম ডিজলভ অলরেডি চলে আসছে। এখানে আমি যদি ওকে দিয়ে দেই, এখন আমার এটা কিন্তু ডিজলভ হয়ে যাবে। এই যে পুরো একটা পলিগন চলে আসছে। তাহলে এখানে এই যে এই ছোট ছোট এরিয়া কিন্তু অলরেডি বাদ পড়ে গেছে, এখানে এইখানে যেখানে আমাদের হেলথ সেন্টারটা হতে পারবে না। এখন এই কাজটা চাইলে আপনারা একবারেও করতে পারেন। এটা কেমনে আমি দেখাচ্ছি। মানে দুটো আমার অফ আছে, আমি আবার বাফারটা করব। এই বাফারটা নিলাম, আমাদের রোডের রোডের 30 মিটার বাফার করা লাগবে। তো এগুলো আগের আমি এগুলো নিচ্ছি না, আমার ছিল রোড, এই যে রোড, আমি ধরেন এখানে রোড বাফার 30 মিটার ডিজলভ একসাথে দিয়ে দিলাম। ঠিক আছে, এটার আমি ওকে, এই ওকে দিয়ে আমি পজ দিব কারণ আজান হচ্ছে। 30 মিটার, আর এই যে এইখানে ডিজলভ অপশনটা জাস্ট অল করে দিলে হয়ে যাবে। এখন যদি ওকে দেই আমার, আচ্ছা অলরেডি এক্সিস্ট, ডিজলভ 2 দিলাম। এখন ওকে দিলে আমার আউটপুটটা চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন আগের মতোই সেম চলে আসছে। ঠিক আছে, এখন যাদের একটু পিসি কনফিগারেশন লো, চাইলে আপনারা যেটা যেটা করছেন লাগবে না সেগুলো রিমুভ করে দিতে পারেন, তাইলে ফাইল অনেক ভারী হলেও সমস্যা হবে না। তো আমার যেহেতু আমি আগেরটাই রাখবো, এটা কেটে দিলাম, আমার এই যে এটাও লাগতেছে না, রোড বাফারটা জাস্ট ডিজলভ সহ এটা থাকলেই হচ্ছে। তো আমি আজানের পরে আসতেছি। আচ্ছা আমাদের এখন রোডের সাপেক্ষে আমরা পলিগনটা পেয়ে গেছি। এখন আমাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে ক্রাইটেরিয়া 2, যেটা যে দ্য প্রপোজ প্লেস শুড বি উইদিন 100 মিটার ডিস্টেন্স ফ্রম দ্য লোকেশন অফ রিলিজিয়াস সেন্টার বা রিলিজিয়াস প্লেসেস, মানে মসজিদ থেকে 100 মিটারের মধ্যে হবে যেটা, সেটার জন্য এখন আমরা বাফার ক্রিয়েট করব। ঠিক আছে, তাইলে তাইলে আমরা যদি এখন এখান থেকে বাফারটা ক্রিয়েট করি, তাহলে আমরা করতেছি কিসের, এটা হলো রিলিজিয়াস পয়েন্ট। এই যে রিলিজিয়াস সেন্টার পয়েন্ট আমরা কত মিটারের জন্য করতেছি বাফারটা, সেটা হচ্ছে 100 মিটার। তাইলে 100 মিটারের জন্য করে ফেলে, সরি 100 মিটার করলাম। এখন আমরা আমাদের ইউনিট হচ্ছে মিটারে। তো এইখানে হচ্ছে আগের মতন চাইলে 2 স্টেপে করা যায় ডিজলভ, অথবা শুরুতেই করে ফেলা যায়। তাইলে আমি এখানে আগে এই কই এই যে এখানে আগে থেকে অল দিয়ে দিলাম, যে ক্ষেত্রে আমি হচ্ছে পুরোটাই একটা ইয়া পাবো আর কি, মানে একটা পলিগন শেপের পাবো। তো এখান থেকে ওকে দিয়ে দিলে আমার সেকেন্ড যে ক্রাইটেরিয়াটা সেইটা ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, এখন দুইটা দুইটা আমি পেয়ে গিয়েছি। এখন আমাদের মধ্যে এখন যে স্টেপ যেগুলো আমরা মানে একটা একটা ক্রাইটেরিয়া করব, সেই স্টেপগুলোকে
আমাদেরকে আগায় নিতে হবে, ঠিক আছে? মানে ধরেন একটা আউটপুট পেলাম, এটা ধরেন স্টেপ 1 এর আউটপুট, এখন স্টেপ 2 তে আমার ওই স্টেপ 1 যেটা ছিল সেটাই কিন্তু ইনপুট হিসেবে ইউজ হবে, কারণ আমরা ওইখান থেকেই আস্তে আস্তে জায়গাটা রিফাইন করতেছি বা কাটতেছি, জোড়া দিচ্ছি, যা করতেছি, ঠিক আছে? একদম ফাইনালি গিয়ে লাস্ট যে স্টেপ, সেটার আউটপুটটাই আমাদের রেজাল্ট হিসেবে মানে গণ্য হবে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা ধরেন সব যদি অফ করে দেই, এগুলো আমাদের ডিফল্ট যে ফাইল সেগুলো আমি অফ করে দিলাম। তো এখন এই যে এই দুইটার মধ্যে আমার যে ইন্টারসেক্টেড এরিয়া সেইটা আমার নেওয়া লাগবে, তাইলে ক্রাইটেরিয়া 1 আর ক্রাইটেরিয়া 2 দুইটাই আমার ফিল আপ করতেছে, ঠিক আছে? তাইলে দুইটার যে ওই যে আমি যে দেখালাম এখানে যে দেখাইছিলাম যে রোড আর হলো রিলিজিয়াস সেন্টারের যে পোর্শনটুকু আছে সেইটুকু আমরা এখন কেটে নিব, ঠিক আছে? তো তার জন্য আমাদেরকে যে টুলটা ইউজ করতে হবে সেটা হলো, সেই টুলটা হচ্ছে আমাদের ইন্টারসেক্ট টুল, ঠিক আছে? এটা আপনি এখান থেকেও নিয়ে আসতে পারবেন। এখন আমি একটা কাজ করি নাই, সেটা হচ্ছে এটা এখন অনেক ইম্পর্টেন্ট, অনেকে এটা ইগনোর করে, বাট এটা খুবই ইম্পর্টেন্ট যে আমি রিনেমটা করি নাই, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু বুঝতে আমার অসুবিধা হচ্ছে কোনটা আমার মানে এই স্টেপ করার পরে আউটপুট। তো আমি এই রিলিজিয়াস সেন্টারে যে ডিজলভটা নিয়েছি সেটা কিন্তু রিনেম করি নাই, আপনারা খেয়াল করে দেখবেন। তো আমি এটা রিনেম করে দিলাম সুন্দর করে, যাতে আমি বুঝতে পারি এটা 100 মিটার উইথ কি ডিজলভ। এখন এই এদের যে কমন এরিয়া সেটা কেমনে নিব, ইন্টারসেক্ট টুল ইউজ করে নিব। তো আমার ইন্টারসেক্ট টুলটা নিলাম, আচ্ছা এখানে হয়তো ডাবল হয়ে আচ্ছা না ঠিকই আছে। এখন জাস্ট এখান থেকে এখানে কোনো সিকোয়েন্স মেনটেন করতে হবে না, আমি এই যে 100 মিটারের এটা নিলাম, আবার হচ্ছে এটা নিলাম, কোনোটা ভুল হলে এখানে ক্লিক করে এটা চাপ দিলে কেটে যাবে। এখন এই যে আবার রিনেম করব, ধরেন কমন এরিয়া স্টেপ 1 and 2, স্টেপ 1 2। এখানে জিআইএস এর মধ্যে আন্ডারস্কোর না দিলে আসলে কাজ করে না, তার জন্য অবশ্যই দিতে হবে। তাহলে আমি এটা দিলাম। এখন এইটার যে কমন এরিয়া সেটা আমার চলে আসবে, এই যে অলরেডি যদি এই দুটো অফ করে দিই, এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কমন এরিয়া চলে আসছে। তাহলে আমি আগের দুইটা অফ করে মানে বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমার জাস্ট যে মেইন ফাইলগুলো সেইগুলো থাকবে, এই যে সবগুলো আছে। এখন কমন এরিয়াটা পেয়ে গেছি স্টেপ 2 তে, ঠিক আছে? এরপরে আমাদের যে ক্রাইটেরিয়া ছিল সেটা হচ্ছে দ্য প্রপোজ প্লেস শুড বি বিয়ন্ড 150 মিটার ডিস্টেন্স ফ্রম দ্য লোকেশন অফ দ্য এক্সিস্টিং হেলথ সেন্টার। মানে যদি কোনো হেলথ সেন্টার থাকে সেইটা 150 মিটার দূরে হইতে হবে। যেরকম আমরা দেখি এখানে একটা হেলথ সেন্টার আছে, তার মানে আমার যে আরেকটা হেলথ সেন্টার হবে সেটা এটার থেকে কত মিটার, এই যে 150 মিটার, 150 মিটার দূরে হইতে হবে, ঠিক আছে? তাইলে আমরা এখন তার জন্য কোন টুলটা ইউজ করব, আপনারা কি গেস করতে পারছেন? গেস করতে পারলে অবশ্যই কমেন্ট করবেন, তারপরে ভিডিওটা মানে দেখবেন যে আপনার মানে গেসটা ঠিক হয়েছে নাকি, ঠিক আছে? ওকে, তো আপনারা আশা করি কারেক্টটা গেস করতে পারছেন। যাই হোক, এখানে পদ্ধতিটা হলো আমাদেরকে শুরুতে যে ইয়াটা আছে হেলথ সেন্টারটা আছে সেটা তো 150 মিটারের ভিতরে থাকতে পারবে না। সো আমার সেই এরিয়াটা ডিফাইন করার জন্য আমাদেরকে এটার বাফার নিতে হবে। তাইলে ধরেন আমার এই যে রোড ছিল, রোড থেকে আমার যে ইয়াটা ছিল যে এটা কি রিলিজিয়াস প্লেসের মাঝখানে এই এই পোর্শনটুকু ছিল। এখন এইখান থেকে 150 মিটার যে ইয়ার বাফারটা আছে ওইটাকে কি বলে, এক্সিস্টিং হেলথ সেন্টার। তো এই পোর্শনটুকু আমার বাদ দিতে হবে। তো বাদ দিতে গেলে শুরুতে তো এটার একটা বাফার নেওয়া লাগবে, তাই না? এটা হচ্ছে ধরেন 150 মিটারের সেই বাফারটা। সো এখন যদি বাফার নেই, আবার জিও প্রসেসিং বাফার টুল, তো আমরা কিসের বাফার নিচ্ছি, সেইটা হচ্ছে এক্সিস্টিং যে হেলথ সেন্টার, এখানে হেলথ সেন্টারের এই যে হেলথ সেন্টারের আমি এখানে রিনেম করে দেই এক্সিস্টিং হেলথ সেন্টার কত মিটার, কত মিটার ছিল মেবি 150 মিটার, ঠিক আছে? তো লিনিয়ার ইউনিট হলো আমার মিটারে 150 মিটার। এরপর যেহেতু একটাই ছিল তার জন্য ডিজলভার দিচ্ছি না, তো এখন যদি ওকে দিয়ে দেই আমার এই যে চলে আসছে এটা 150 মিটার, এই বাফারটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদেরকে এইটার থেকে দূরে কোথাও রাখতে হবে, তার জন্য এখন কি করতে হবে চলেন আমরা সেইটা দেখি।
আচ্ছা, তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের যে ক্রাইটেরিয়া 4 ছিল এখানেও কিন্তু বিয়ন্ড 120 মিটার। তো এখানে মানে এডুকেশনাল ইনস্টিটিউট থেকে আমাদের 120 মিটার দূরে। তাহলে আমরা এখানে যে কাজটা করছিলাম 1 আর 2 তে, যে এই দুইটা ছিল এত মিটারের কাছাকাছি, তো এই দুইটা মিলে আমরা একটা কমন এরিয়া নিয়েছিলাম। তো এখন চাইলে আমরা এই যে এই বাফার থেকে এটা থেকে বাদ দিতে পারি আলাদা আলাদা করে, অথবা এই দুইটা আবার একসাথে করে টোটাল থেকে এই যে ইয়েটা ছিল এই টোটাল থেকে আমরা এই দুইটার টোটাল বাদ দিয়ে দিতে পারি। মানে ধরেন 2 + 2 4 হয়, আবার 2+1+1ও আবার 4 হয়, আবার 1+1+2ও 4 হয়। মানে যেমনে করবেন আপনার যেভাবে সুবিধা হয়, মানে কনসাইসলি সর্টিং করে করে যেমনে আপনার সুবিধা হয় সেভাবে করতে পারবেন। ইটস লাইক এ ট্রি, হ্যাঁ। ধরেন ডাল, শাখা প্রশাখা, যেদিক দিয়ে আপনি যাবেন আপনার সুবিধা হয়, ধরেন একটা ডাল নিয়ে নিলেন, তাইলে ওই ডালের যে বাকিগুলা শাখা প্রশাখাগুলো কাজ করে আসছেন, পাতা, ছোট ছোট ডাল, তো ওইখান থেকে আস্তে আস্তে রুটে যাইতে পারবেন। জিনিসটা হচ্ছে এইরকম, ঠিক আছে। এখন ধরেন আমার তো এখানে নিতে হবে 120 মিটারের যে বাফার, সেইটা এডুকেশনাল ইনস্টিটিউটের, তারপরে এখানে পরে একবারে বাদ দিয়ে দিব। তো জিও প্রসেসিং বাফার আমার ইনপুট ফিচার হচ্ছে এডুকেশনাল, কই এডুকেশনাল, এই যে এডুকেশন সেন্টার। তো আমি এটা রিনেম করে নিই যে এডুকেশন সেন্টার, এডুকেশন সেন্টার পয়েন্ট, এটা কাটিয়ে দিলাম, 120 মিটার বাফার উইথ কি ডিজলভ, একবারে এখন করে নিব। এখন আগের মতো আলাদা করার সময় নেই, কারণ ওটা জাস্ট শেখার পারপাসে ইউজ করেছিলাম। 120 আমাদের ইউনিট হচ্ছে মিটার। তো ডিজলভটা এখানে অল করে দিব, তাহলে ও সরি লিস্ট না, এটা হচ্ছে অল করা লাগবে। তো এখন ওকে দিয়ে দিলে দেখবেন এডুকেশন সেন্টারের যে বাফার সেইটাও চলে আসছে, ঠিক আছে। এখন আমাদের এই যে এই দুইটা থেকে বিয়ন্ড ছিল, এই দুইটার এখন কাজ করা লাগবে, ঠিক আছে। ওকে, তখন আমরা করেছিলাম শুরুতে স্টেপ 1 আর 2 এর যেটা, সেই ক্রাইটেরিয়া দুইটা যখন করেছিলাম আমরা করেছিলাম কি ইন্টারসেক্ট, মানে কমন পার্টটুকু নিয়ে নিয়েছিলাম। তো এখানে আবার আমাদের যেহেতু দুই এরিয়া থেকেই আলাদা করা লাগবে, তো আমরা দুইটাকে একত্র করে নিব, ইন্টারসেক্ট করব না, তাহলে কিন্তু কমন এরিয়া বাদে বাকিটুকু বাদ পড়ে যাবে। কিন্তু এখানে আমার পুরো এরিয়ার থেকে বাদ দেওয়া লাগবে, মানে বিয়ন্ড বলছে তো। তো এটার জন্য আমাদের যে টুলটা সেটা হচ্ছে ইউনিয়ন টুল। আপনারা চাইলে প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে, মানে এখানে এই যে আমি দেখাই, এখানে প্রত্যেকটা টুল আমি ধরে ধরে একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা আশা করি যদি এখানে টুলগুলো বুঝতে একটু অসুবিধা হয়, এগুলা দেখে আসবেন, ওগুলা ডিটেলসে দেওয়া আছে, ইনশাল্লাহ আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমাদের ছিল কি কি, এখানে এক্সিস্টিং হেলথ সেন্টার এটা ছিল, আর এডুকেশন সেন্টার, এই দুইটা মার্চ করা লাগবে, মানে এক করা লাগবে। তো এক্সিস্টিং হেলথ সেন্টার আর এটা কি এডুকেশন ইউনিয়ন দিয়ে দিলাম, অথবা মার্জ দিতে পারেন। এখন যদি ওকে দিয়ে দেই দেখতে পারবেন যে এইটার যে কমন এরিয়া এই যে চলে আসছে, ঠিক আছে। এই যে এটা কিন্তু চলে আসছে আমাদের, আর বাকিটা নিচে আছে এর জন্য দেখাচ্ছে, এগুলো অফ করে দিলে ভালো করে ভিজুয়াল হবে। এখন আমাদের কি করতে হবে, এটা আপনারা গেস করেন যে যতগুলো টুল আছে টুল থেকে দেখি আপনাদেরটা কারেক্ট হয় কিনা। ওকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে এই দুইটা মানে আলাদা আলাদা মনে হচ্ছে, যদি ইউনিয়ন করছি কিন্তু বোঝা যাচ্ছে না। তাহলে আগে এটা আমরা কি করেছিলাম, যে রোডগুলো যখন ওভারল্যাপ করে তখন আমরা ডিজলভ ইউজ করেছিলাম। চাইলে ধরেন ডিজলভ ইউজ না করে ওই কাজটা করা যায়, কিন্তু আমরা এখানে এক করে নিব, আমার ভালো লাগতেছে না আসলে এটা রাখতে। তো আমি যেটা করেছিলাম যে এক্সিস্টিং হেলথ সেন্টার এডুকেশন ইউনিয়ন, এইটার আমি ডিজলভ নিয়ে নিব। তো এটার লাস্টে ডিজলভ, তাহলে জিনিসটা সুন্দর দেখাবে, মনের শান্তি বড় শান্তি, ঠিক আছে। এই যে এখন হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন ওই দুইটার মানে বিয়ন্ড, যেই দুইটা থেকে দূরে থাকা লাগবে সেটা হচ্ছে এডুকেশন সেন্টার, আর একটা কিছু হলো এক্সিস্টিং হেলথ সেন্টার। তো এইটার আমরা কমন এরিয়া পেয়ে গেলাম, কমন না সরি মানে পুরো এরিয়াটা পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে, এখন একদম ফাইনাল স্টেপে প্রায় চলে এসেছি আমরা, এখন ফিনিশিং দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখে ফেলি যে কি করতে হবে। ফাইনালাইজটা করব হচ্ছে মানে প্রি স্টেপ, এটা একদম ফিনিশিং দিতে গেলে আরও একটু কাজ করতে হবে, আমাদের ক্রাইটেরিয়া আরেকটা ছিল। তো আমরা এখন থেকে যেটা কাজ করব সেটা হচ্ছে ধরেন
আমাদের ছিল যে কমন এরিয়া ফার্স্টের স্টেপ 1 অ্যান্ড 2, আর পরে ছিল 3 অ্যান্ড 4। তো 3 অ্যান্ড 4 থেকে দূরে থাকা লাগবে, তাইলে ওই এরিয়াটুকু আমরা বাদ দিয়ে দিব, যাতে ওইখানে মানে ওই যে আমরা এখানে দেখেছিলাম যে এই এরিয়াটুকু আমার থাকতে পারবে, তো এইটুকু তো আমার বাদই দিতে হবে আলটিমেটলি, তাই না? তো এখন যদি আমরা যাই, এখানে দেখবেন এটার জন্য আমরা ইরেজ টুল ইউজ করবো, কিন্তু ইরেজ টুলটা এখানে নাই। তো আগের মতন আমরা এখানে যেখানে দেখেছিলাম আর্ক টুল বক্সের মধ্যে এই যে ওভারলে অপশনের ভিতর, আমি এগুলো অফ করে দিই, ওভারলের ভিতর ইরেজ অপশনটা আছে। তো আমি কি ইরেজ করব, কোথা থেকে? ইনপুট ফিচার। ইনপুট ফিচার হচ্ছে আমার ধরেন মেইন যে ফিচার, আলটিমেট আউটপুট যেটা পাবো, সেটা আউটপুটে যেটা পাবো সেটা অলওয়েজ ইনপুটে দিতে হবে, ঠিক আছে? তো আমাদের যে এই যে কমন এরিয়া স্টেপ 1 অ্যান্ড 2, এটা সুইটেবল এরিয়া, সুইটেবল থেকে আনসুইটেবল এরিয়া মানে যেটা আমরা মাত্র বের করলাম, এই যে এক্সিস্টিং হেলথ সেন্টার এডুকেশন ডিসলভ, এইটা বের করেছি। তো এখান থেকে আমি লিখে দিলাম যে আপ টু স্টেপ 4, ঠিক আছে? তো এখানে দিয়ে দিলাম। এখন দেখতে পারবেন যে স্টেপ 4 পর্যন্ত যে এরিয়াটুকু আমার সুইটেবল সেটা কিন্তু এখানে চলে আসবে। এগুলো আস্তে আস্তে আমি বন্ধ করে দিই। এই যে দেখতে পাচ্ছেন, এখন এই এরিয়াগুলোতে আমার মানে হসপিটাল হইতে পারবে। আমরা কিন্তু শুরুতে অনেকে গেস করেছিলাম এমন কোথাও হবে, সেখানে কিন্তু হচ্ছে না। তো এইটাই মানে সত্য, আপনি যেটা গেস করবেন সেটা হবে না, কারণ এখানে যে ক্রাইটেরিয়াগুলো আছে এই ক্রাইটেরিয়াগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু এই কাজটা হচ্ছে, তাই না? তো চাইলে আমরা এখন স্টেপ যে 5 সেটা দেখি। স্টেপ 5টা বলছে দ্য প্রপোজ প্লেস শুড বি উইদিন 60 মিটার ডিস্টেন্স ফ্রম দ্য লোকেশন অফ পার্ক, মানে পার্ক যেগুলো আছে পার্কের 60 মিটারের মধ্যে হওয়া লাগবে। তো আগে আমরা হচ্ছে পার্কের যে বাফার আছে সেটা নিয়ে নিই 60 মিটারের। কেন নিচ্ছি এটা তো আর এক্সপ্লেন করলাম না, কারণ শুরু থেকে এগুলো দেখাচ্ছি। এই যে পার্ক নিলাম, তো আমি পার্ক প্লেগ্রাউন্ড 60 মিটার বাফার নিলাম। তো আমার ইউনিট হচ্ছে 60 মিটার মিটার। তো আমি এখান থেকে ডিজলভ সহ দিয়ে দিলাম, কারণ একের অধিক পার্ক ছিল। এখন আমার পার্কের জন্য যেটা এই যে এই দুইটা এরিয়া, এই দুইটা এরিয়ার মধ্যে থেকে আমাদের ধরেন আমি যে আগের যেগুলো এগুলো বাদ দিয়ে দিই, এক্সিস্টিং হেলথ সেন্টার যাবতীয় যা আছে, কমন এরিয়া এটাও বাদ দিয়ে দিলাম। এই যে আমার আপ টু স্টেপ 4 এটাই কিন্তু ফাইনালাইজ হচ্ছে, ঠিক আছে? এখন এই দুইটার কমন এরিয়া নেওয়া লাগবে, মানে আপ টু স্টেপ 4 যতটুকু আছে ওইখান থেকে আমার এটার কমন এরিয়া নেওয়া লাগবে। তাইলে আমি যদি এখান থেকে জিও প্রসেসিং কি করেছিলাম, ইন্টারসেক্ট করেছিলাম কমন এরিয়া নেওয়ার জন্য, যেটার মধ্যে সুইটেবল, ঠিক আছে? এরপর আমার স্টেপ 4 আর কি নিলাম, মাত্র যে বাফারটা নিলাম পার্ক প্লেগ্রাউন্ড। এখন যদি আচ্ছা আচ্ছা আমি একটু রিনেম করে দিই যে ফাইনাল আউটপুট, ফাইনাল স্টেপ। এরপরে আরেকটু কাজ করা লাগতে পারে আশা করি, দেখা যাক। এই যে এখন আমার ইন্টারসেক্ট পোর্শনটুকু পেয়ে গেলাম। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আমার সুইটেবল এরিয়া, একদম মোস্ট সুইটেবল সবগুলো ক্রাইটেরিয়া থেকে। এখন আরেকটু কাহিনী আছে, সেইটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটু এরিয়া বাদ যাচ্ছে, সেটা কিন্তু আমার এই মহল্লার ভিতরে পড়ে না, ঠিক আছে? রোডের উপর দিয়ে এদিকে বাইরে চলে যাচ্ছে, তো এখন এইটুকু আমার কেটে নেওয়া লাগবে। তো মনে করে দেখেন আগে যখন আমরা এই কাটার জন্য আউটপুটের পোর্শনটুকু কাটার জন্য কি করেছিলাম, যখন এই যে সার্ভিস এরিয়া বের করছিলাম থিসিয়ান পলিগন দিয়ে, তখন আমরা যে বাইরের পোর্শনটুকু কেমনে কাটছিলাম মনে আছে কি? একটু মনে করার ট্রাই করেন। ওকে, তাহলে আমরা চলেন কমন এরিয়াটুকু নেই, মানে যেটুকু আমার এক্সট্রা ছিল সেটা আমি বাদ দিয়ে দিই। তাহলে ধরেন আবার একটা ইন্টারসেক্ট নিয়ে নেই, তাহলে ওইটুকু অটোমেটিক্যালি বাদ পড়ে যাবে। অনেকভাবে করা, দেখেন অনেক টুল আছে, চাইলে অন্যভাবে ট্রাই করতে পারেন আগের ভিডিওগুলো দেখে। এটা আমার ফাইনাল স্টেপ, ফাইনাল স্টেপ থেকে আমি কোনটার সাথে করব, আমার যে বাউন্ডারি, ওয়ার্ড বাউন্ডারি। তো আমি ফাইনাল এটা কি দিলাম, ফাইনাল সুইটেবল প্লেস হেলথ হেলথ সেন্টার, ঠিক আছে? এখন যদি ওকে দিয়ে দেই, দেখবেন আমার এইটুকু বাদ পড়ে যাবে, কমন এরিয়াটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, তাইলে আমি এগুলো রিমুভ করে দিলে ভালোভাবে বুঝতে পারবেন। এই যে এই জায়গাটুকু হচ্ছে আমার মোস্ট সুইটেবল এরিয়া, ঠিক আছে? যদি আমরা এটা একটা আরবিটারি কাজ করলাম, কারণ এরকম আসলে কখনো হইতে পারে না। দেখেন
এই হসপিটালে আসলে যাওয়ার জন্য কিন্তু এই ভালো কিন্তু পথ নাই, ঠিক আছে? রোড নয়টা একটা ভালো না। একটা জায়গা পারফেক্ট হওয়ার জন্য, মানে হসপিটাল বা যেইটাই বলেন, একটা মানে জায়গা বা কোনো একটা এরিয়া তারা কিভাবে উন্নত হইতে পারে, যাদের যোগাযোগ ব্যবস্থা তত ভালো তারা আসলে উন্নত হইতে পারে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে অলি গলি নানান কিছু, তো এই হসপিটালে যেতে গেলে আসলে অনেক বেগ পোহাইতে হবে। তো তাহলে এই মানে এই অ্যানালাইসিসটা আমরা আসলে শিখলাম কিভাবে আসলে এই পারফেক্ট একটা সুইটেবল প্লেস বের করা যায়, যেরকম আমরা শুরুতে কি করেছিলাম। এখানে যদি দেখি, এই এরিয়ার জন্য আমরা শুরুতে 30 মিটারের বাফার নিয়েছিলাম রোড থেকে, তারপরে হচ্ছে 100 মিটারের বাফার নিয়েছিলাম রিলিজিয়াস প্লেস থেকে, এই দুইটার ভিতরে ছিল আবার এই যে এক্সিস্টিং হেলথ সেন্টার থেকে সরি, আর এডুকেশনাল ইনস্টিটিউট থেকে। এইগুলা এত এত মিটার দূরে ছিল, আর এই যে পার্কের 60 মিটারের মধ্যে ছিল। তো এইটাই হচ্ছে মোস্ট সুইটেবল এরিয়া আমার জন্য, ঠিক আছে? তো এইভাবে আপনারা চাইলে আপনাদের পার্টিকুলার এরিয়া বের করতে পারেন অ্যানালাইসিসের মাধ্যমে। তো আজকের জন্য এতটুকুই ছিল। আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ। সবাইকে রমাদান মোবারক। আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আর অবশ্যই কোথাও যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।